जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तस्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। ओं नमः श्री ज्योतिराजाय विवेकानंद शूराय सच्चित सुख स्वरूपाय स्वामी नेतापहारिणी। ঠাকুর মা ও স্বামীজির চরণে আমি আভূমে লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। প্রণাম জানাই প্রাণারাম বাংলা চ্যানেলের যে সমস্ত সত্রীমণ্ডলী, দর্শক মণ্ডলী এই অনুষ্ঠানে থাকেন তাদের সবার উদ্দেশ্যে আমার নমস্কার রইল এবং পবিত্রবাবু যিনি প্রাণারাম বাংলা চ্যানেলের প্রতিষ্ঠাতা তার উদ্দেশ্যেও আমার নমস্কার রইল। আমরা আগের দিনে স্বামী গৌরীশ্বরানন্দ অর্থাৎ রামময় মহারাজ যেভাবে মাকে দেখেছেন তার সম্পর্কে আমরা আগের দিন পড়ছিলাম এবং সেখানে আমরা দেখেছি যে মা কত খুনসুটি করতেন সেই ছোট রামময়ের সঙ্গে। যে রুটি বেলাতে একবার নলিনী দিদি বলছে যে পিসিমার রুটি ফুলছে না, রামমায়ের রুটি ফুলছে, তখন মা রাগ করে রুটি বেলা বন্ধ করে দিয়ে বসে রইলেন যে আমি আর রুটি বেলবো না। তখন রামমায় বলছে যে যদি পিসি মা না বেলেন তাহলে আমিও বেলবো না। তো অনেক লোক, অনেক ভক্ত জড়ো হয়েছে সেখানে জয়রাম বাটিতে, এবং যদি রুটি বেলা না হয় তাহলে অসুবিধা হবে, ঠাকুরকে ভোগ দিতে অসুবিধা হবে, সকলের খাওয়ার অসুবিধা হবে। এই ভেবে মা আবার রুটি বেলতে শুরু করলেন। তখন রামময় বলছে নলিনী দিদিকে যে তুমি কি করে জানলে কোনটা মা বেলছে কোনটা আমি বেলছি? একসঙ্গেই তো সব কটা রুটি নিয়ে গিয়ে তোমার কাছে দিয়ে আসছি, তো সেখানে তুমি আলাদা কি করে করছো? যাই হোক, এইরকম ছোট ছোট বাচ্চাদের সঙ্গেও মা এরকম ছেলে মানুষই করতেন। তো গৌরীশ্বরানন্দজি যখন 88 বছর তার বয়স, তখন তার এই বক্তব্যগুলো রেকর্ড করা হয় এবং সেখানে তিনি তখন বলছেন যে তখন বুঝতাম না, এখন বুঝি যে মা আমাদের সঙ্গে কেন এরকম আচরণ করতেন। কারণ এরা হচ্ছেন যে অবতার পুরুষ, অবতার রমণী, তারা কখনো এমনভাবে ছোটদের সঙ্গে আচরণ করতেন যেন তাদের মতোই ছোট, আবার বড়দের সঙ্গে আচরণ করতেন যেন তাদের কাছে যে প্রাজ্ঞের মতন। তাদের অনেক রকম প্রশ্ন, সমস্ত কিছুর শিক্ষা দিচ্ছেন, সমস্ত কিছুর উত্তর বলে দিচ্ছেন এবং সকলের সব প্রশ্নের সমাধান করে দিচ্ছেন। অর্থাৎ এরা যেহেতু অবতার এবং অবতার পুরুষ এবং রমণী, সেজন্য তাদের যে আচার আচরণ সেগুলো হচ্ছে সবসময় এরা মানুষকে আনন্দের মধ্যে রাখতে চাইতেন, নিজেরাও আনন্দে থাকতে চাইতেন এবং অন্য মানুষদেরও আনন্দে রাখতে চাইতেন। রামমাই যখন শনিবার আসতো তখন মা তার যে বাক্সের মধ্যে টাকা পয়সা রাখতেন সেখানে তাকে বলতেন যে খুলে দেখো কত টাকা রয়েছে। তো কোনো দিন দেখা যেত হয়তো বেশি টাকা রয়েছে, কোনো দিন দেখা যেত কম টাকা রয়েছে। যখন মাসের শেষ হয়ে আসতো তখন দেখা যেত খুব কম টাকা রয়েছে। তো সেই টাকা দিয়ে মা তাকে বলতেন যে এক কত টাকা আছে, গুনে গেতে বললেন 11 টাকা আছে। তো তখনকার দিনে 11 টাকা দিয়ে অনেক কিছুই কেনা যেত। তো মা তখন বলতেন যে 1 টাকার তেল আনবে, 1 টাকার আটা আনবে, 2 টাকার ঘি আনবে ইত্যাদি মা সমস্ত বলে দিতেন। আর রামমাই তখন বলতেন যে আপনি ঠিক যেভাবে বলছেন আমি সেভাবেই লিখে নিচ্ছি, তারপর দোকানে গিয়ে আমি আমার মতন করে 5 সের 2.5 সের ইত্যাদি হিসাবে আমি কিনে আনবো, তাতে দরে সুবিধা হবে। তো মা তখন খুশি হয়ে বলতেন যে হ্যাঁ বাবা, তুমি লেখাপড়া শিখছো, সুতরাং তুমি এই সমস্ত কাজগুলো ঠিকঠাক করে করতে পারো, আমি বাবা অত পারি না, আমি এই সমস্ত তো বুঝতে পারি না। আবার কখনো কখনো যখন শুনতেন যে ওই বাক্সে টাকা কম আছে তখন মা একটু উদ্বিগ্ন করে প্রশ্ন করতেন যে আজকে মাসের কত তারিখ। যখন বলা হতো যে আজকে 27 তারিখ, তখন তিনি বলতেন যাকে এই কটা দিন কোনো রকমে চালিয়ে নিই। আর ওই ইন্দুবাবু তিনি প্রতি মাসের একদম 1 তারিখ বা 2 তারিখেই মাকে 15 টাকা পাঠাতেন। শ্রীম তিনি আবার 5
5 টাকা পাঠাতেন। তো এই রকম যা টাকা আসতো সেই দিয়েই মায়ের এই ভক্তের সংসার ঠিকঠাক চলে যেত। তো তখন মা ওই যখন জিজ্ঞেস করতেন যে আজকে মাসের ক তারিখ, তো তখন বলতো যে 27 তারিখ বা 28 তারিখ। তখন মা বলতেন হ্যাঁ এখনো 4 দিন আছে বা 5 দিন আছে বা 3 দিন আছেন, সুতরাং সেইভাবে একটু খরচ করে একটু চালিয়ে নিয়ে আবার যেই টাকা আসবে তখন আবার নয় বেশি করে করে জিনিসপত্র আনা যাবে। তো তখনকার দিনে রাম্মায় একটা হিসাব বলেছেন, যেটা হচ্ছে চালের মন ছিল তখন মাত্র 2 টাকা করে। তো সুতরাং ওই 11 টাকাও থাকুক বা 10 টাকা থাকুক বা 12 টাকা থাকুক, যে টাকাটাই থাকুক না কেন, সেই টাকা দিয়ে মায়ের সংসার, মায়ের যে ভক্তের সংসার, সেটা মোটামুটি ঠিকঠাক চলেই যেত। তো ইন্দুবাবু তিনি রাঁচিতে থাকতেন, মাঝে মাঝে মায়ের কাছে আসতেন এবং বেশ কয়েকদিন জয়রামবাটিতে থাকতেন। তো এরকম একটা সময়ে রাম্মায় যে স্কুলে পড়তো, বদনগঞ্জের স্কুল, সেখানকার হেডমাস্টার মশাই বাবু প্রবোধ কুমার বাবু তিনি ওখানে মায়ের বাড়িতে জয়রামবাটিতে এসছেন, কারণ তারা স্বামী স্ত্রী দুজনেই মায়ের দীক্ষিত ছিলেন। তো এবার সেখানে এসেছেন, এসে বিন্দুবাবুর সঙ্গে প্রবোধবাবুর খুব সুন্দর মানে আলাপ আলোচনা করছে, খুব সুন্দর দুজনের জমে গেছে। বয়সটাও যেহেতু একদম মানে কাছাকাছি, সেজন্য দুজনেই খুব মানে আনন্দ করে গল্প করছেন। তো তারপরে প্রবোধবাবু ভাবছেন যে মায়ের এখানে রয়েছি, কোনো কাজই তো করতে পারছি না, কিছুই মানে আমাকে দিয়ে কোনো লাভই হচ্ছে না, তো তার চেয়ে আমি গোয়ালপাড়ায় গিয়ে থাকি। তো তখন তিনি বলছেন যে মা তোমার তো একটু কষ্ট হচ্ছে, আমরা এতজন লোক রয়েছি, তার থেকে আমি গোয়ালপাড়ায় গিয়ে থাকি। তখন মা বলছেন না বাবা, ওই ইন্দুবাবুর সঙ্গে ইন্দুর সঙ্গে তোমার খুব সুন্দর গল্প হচ্ছে, তোমরা খুব আনন্দ করে কথাবার্তা বলছো, আমার খুব ভালো লাগছে। তো দুটো খাওয়া বই তো নয়, ওই সকালে রাত্রিবেলা দুটো খাওয়া, তার জন্য তুমি আর এখান থেকে ছেড়ে যেও না। অর্থাৎ মাও খুব পছন্দ করতেন যে যতই কষ্ট হোক যাই হোক না কেন, মা খুব পছন্দ করতেন যে সমস্ত লোকজন তাকে ঘিরে থাকুক এবং তারা সবাই মিলে আনন্দ করুক, গল্প করুক। মায়ের ঘরে বসে তারা ওই নিজেদের মধ্যে গল্প করছেন, মাও সেগুলো শুনছেন, তার মধ্যে মধ্যে কাজ করছেন, এগুলো মায়ের খুব প্রিয় ছিল। তো একবার ওই রামমাইকে মা বলেছেন যে উনুনে আগুন দিতে হবে, কাঠ মানে কেটে দিতে, চালা করে দিয়ে কাঠ চালা করে করে কেটে দিতে। তো তখন ওই প্রবোধবাবু যে ওনার হেডমাস্টার মশাই, তিনি বলছেন যে দে আমাকে দিয়ে, আমি মানে করে দিচ্ছি। কারণ প্রত্যেকেই ভাবছেন যে মায়ের সংসারে আছি, যদি কিছু কাজ না করতে পারি তাহলে শুধু শুধু মায়ের সংসারে অন্ন ধ্বংস করব কেন। তো তখন তিনি বলছেন রামমাইকে গিয়ে যে আমাকে দিয়ে, আমি কিছু কাঠ চালা করে রাখছি। তখন রামমাই দিতে চাইছে না, আর মা গিয়ে বলছে না বাবা, ওসব কাজ তুমি পারবে না, তারপর তোমার হাতে ব্যথা হবে। তখন মাস্টারমশাই একটা খুব সুন্দর কথা বলেছিলেন, তিনি বলেছিলেন আমরা জেন্টলম্যান এবং ডিসকোয়ালিফাইড, অর্থাৎ মায়ের কোনো সেবা করার জন্য আমাদের দিয়ে কোনো কাজ হবে না। একটু খেটে যে মায়ের সেবা করব, তাতে একটু মনে শান্তি পাবো, সেটুকুও করতে দেবে না, কারণ কি আমরা ভদ্রলোক। তো এটাই হচ্ছে মা তাদের যে মানে বড় মানে বয়সের যারা, তাদের মা কিন্তু কোনো কাজকর্ম দিতেন না। ওই ছোট ছোট ছেলেরা যারা আসতো তাদের দিয়েই মা তার প্রয়োজনীয় ছোট ছোট টুকটাক কাজগুলো করিয়ে নিতেন। কিন্তু বড়রা তারাও কিন্তু ভাবতেন যে যদি মায়ের একটু কোনো সেবা করতে পারতাম তাহলেও আমাদের খুব আনন্দ হতো। তো রামমাই তো প্রত্যেক শনিবার আসতেন মায়ের কাছে। এবার এসে দেখছেন যে মায়ের যে কাপড়গুলো শীতকালের সময়, যে মা বলছেন বাক্সের মধ্যে অনেকগুলো কাপড় টোপড় আছে, তো সেগুলো একটু রোদে দাও। কারণ হচ্ছে তখন তো মাটির ঘর, আর ওই বর্ষাকালের সময়ে বৃষ্টি হতো বেশ, এবং অনেক সময় মাটি ভিজে যেত, যার ফলে ওই বাক্সের মধ্যে যে সমস্ত কাপড় চোপড় থাকতো সেগুলোতে একটু স্যাঁতস্যাঁতে মতন হয়ে যেত। সেজন্য শীতকালে একটু যদি রোদ্দুরে দেওয়া যেত বা শরৎকালে একটু রোদ্রে দিয়ে গেলে কাপড় চোপড়গুলো ঠিকঠাক থাকতো। তো রামমাই এরকম কাপড়গুলো রোদ্দুরে দিতে গিয়ে দেখছে একটা ওই আসামের
রকমের সিল্ক, যেটাকে এন্ডি বা মুগা ইত্যাদি বলতো তখন, ওই মুগার কাপড় যেটা, তো সেই একটা সিল্ক রয়েছে। তো সেই কাপড়টা একদম শত ছিন্ন হয়ে গেছে। মানে এই ধরনের এই আসাম সিল্কগুলোতে একটু বর্ষার ওই মানে বীজের সাথে সাথে হয়ে গেলেই ফুটো 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 হয়ে যেত। তো সেইটা দেখে ওই রাম্মাই বলছেন, এটা তো একবারেই ছিঁড়ে গেছে মা, এটা রেখে তো কোনো কাজ নেই, তার থেকে এই কাপড়টা আমি মানে ফেলে দিই। তখন মা বলছেন, না, ওই কাপড়টা ফেলো না, কারণ ওটার সঙ্গে আমার একটা খুব ভালো স্মৃতি জড়িয়ে আছে। তখন রামমাই জিজ্ঞেস করছে, কি স্মৃতি জড়িয়ে আছে মা তোমার? তখন বলছেন, দেখো, ওই কাপড়টা আমাকে খুকি দিয়েছিল। খুকি মানে কি? সিস্টার নিবেদিতা। ও যে খুকি আমাকে দিয়েছিল, এবং ওই কাপড়টা আমি অনেক দিন পরেছি, খুব যত্ন করে রাখতাম। এখন কাপড়টা একটু নষ্ট হয়ে গেছে, কিন্তু ওটাতে খুকির স্মৃতি জড়িয়ে আছে, তুমি ওটাকে ফেরো না। তো স্বামীজি যেদিন নিবেদিতাকে দর্শন করতে পাঠিয়েছিলেন মায়ের কাছে, তখন স্বামীজিও ভয় পেয়েছিলেন, নিবেদিতাও ভয় পেয়েছিলেন। কারণ স্বামীজি ভেবেছিলেন যে গ্রাম্য মহিলা মা, সুতরাং নিবেদিতাকে কিভাবে গ্রহণ করবে, ম্লেচ্ছ বলে দূরে তাড়িয়ে দেবেন নাকি, এরকম সমস্ত স্বামীজির মধ্যে ভাবনা চিন্তা ছিল। আর নিবেদিতাও তিনিও শুনেছিলেন যে এখানকার মানে সাধারণ মানুষজন তারা সাহেবদের একটুখানি দূরেই রাখতো, তো তার ফলে মাতা ঠাকুরানী তাকে গ্রহণ করবেন কিনা এই সম্পর্কে তারও একটু মনের মধ্যে একটা ভাবনা চিন্তা ছিল। কিন্তু এজন্য স্বামীজি যাতে মা ইংরেজি বোঝেন না আর নিবেদিতাও বাংলা বোঝে না, দুজনের মধ্যে যাতে কথোপকথনে কোনো অসুবিধা না হয়, সেজন্য স্বামীজি স্বরূপানন্দজিকে দিয়ে নিবেদিতাকে মায়ের কাছে পাঠিয়েছিলেন, যাতে স্বরূপানন্দজি দোভাষীর কাজটা করতে পারে। তো তখন যখন মা নিবেদিতাকে জিজ্ঞাসা করলেন তার নাম কি, তখন নিবেদিতা ইংরেজিতে বললেন যে আমার নাম মার্গারেট এলিজাবেথ নোবেল। এবং সেটা শুনে মা বললেন, বাবা, ওই তোমার অত বড় নাম আমি বলতে পারবো না, তো তোমার মার্গারেট এলিজাবেথ নোবেল এই কথাটা আমি উচ্চারণই করতে পারবো না, তো তার থেকে একটা কাজ করি, আমি তোমাকে খুকি বলে ডাকবো। তো নিবেদিতা সেটা তো শুনে ভাবছেন যে কি বলছেন মা। তো স্বরূপানন্দজি তখন সেটাকে ইংরেজিতে তর্জমা করে বলে দিলেন যে মাদার উইল নট বি এবল টু আটার সাচ এ বিগ নেম। যে সিস্টার নিবেদিতা যে মাকে বলেছেন যে তার নাম হচ্ছে মার্গারেট এলিজাবেথ নোবেল, এবং সেটাই স্বরূপানন্দজি তাকে মানে পরিষ্কার ইংরেজিতে বলে দিচ্ছেন, দ্য মাদার উইল নট বি এবল টু আটার দ্যাট গুড বিগ নেম, সি উইল কল ইউ বেবি। খুকি বলে যে ডাকবো বলেছেন মা, তখন সেটাই স্বরূপানন্দজি বলছেন যে সি উইল কল ইউ বেবি। তখন নিবেদিতা তো ভীষণ খুশি হয়ে গিয়েছেন, এবং মা যে তাকে বেবি বলেছেন অর্থাৎ ছোট মেয়ে বলেছেন, তো সেখানে তিনি তখন বলছেন ইয়েস ইয়েস আই অ্যাম মাদার্স বেবি। তো মায়ের, আমি হচ্ছি মায়ের মানে খুব মানে ছোট্ট মেয়ে, যেটাকে আমরা মানে ছোট মেয়েদের আমাদের বাংলায় বলা হয় যে খুকি বলে ডাকা হয়। তো স্বামীজির কাছে গিয়ে যখন নিবেদিতা এই কথা বলছেন যে মা তাকে প্রথম দর্শনে কিভাবে তাকে আপ্যায়ন করেছেন, এবং খুব আনন্দের সঙ্গে খুব ডগমগ হয়ে বলছেন যে মা আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছেন এবং পা ছুঁয়ে প্রণাম করতে দিয়েছেন, মা নিজের হাতে আমাকে প্রসাদ দিয়েছেন এবং বলেছেন খুকি বলে ডাকবেন। তো মায়ের সঙ্গে নিজে কথা বলবেন বলে নিবেদিতা স্বরূপানন্দজিকে বলেছিলেন যে আমাকে একটুখানি বাংলা শিখিয়ে দিও, কারণ মায়ের সঙ্গে কথা বলতে গেলে যে সোজাসুজি আমি মায়ের সঙ্গে কথা বলবো, কোনো দোভাষীর দরকার নেই। সেই জন্য স্বরূপানন্দজিকে বলেছিলেন আমি বাংলা শিখতে চাই, আমাকে বাংলা শিখিয়ে দিও, কারণ মা আমাকে ওই বাংলা বলতে পারলে মা আমাকে আদর করবেন অনেক বেশি ভালোবাসবেন। গৌরীশ্বরানন্দজি আর একদিনের কথা বলছেন। তো সেদিন হচ্ছে মা খুব গান ভালোবাসতেন, গান শুনতে ভালোবাসতেন। ঠাকুরের ঘরে ওই যে ঠাকুর গান গাইতেন, বিভিন্ন রকম অভিনয় ঠাকুর করে দেখাতেন, এবং মা আর লক্ষ্মী দিদি সেই চাঁচড়ের মধ্যে আঙুল দিয়ে ফুটো করে সেগুলো দেখতেন। তো এবার মায়ের ঘরের মধ্যে যে ইন্দ্রদয়াল বাবু
পরবর্তীকালে তিনি স্বামীজি হিসাবে স্বামী প্রেমেশানন্দ, সেই নীন্দ্রদয়াল বাবু, মোক্ষদা বাবু প্রভৃতি কয়েকজন জয়রামবাটি গিয়েছিলেন এবং তারা মাকে অনেক গান গেয়ে শুনিয়েছিলেন। আর তার সঙ্গে মাকে ঘিরে কীর্তনও হয়েছিল, সেটাও মা খুব এনজয় করেছিলেন। তারপর স্বামী তপানন্দজি, যেটা তখনকার নাম হচ্ছে বিশুবাবু, তো সেই পূজনীয় বিশুদা জয়রামবাটিতে অনেক গান করেছিলেন। তারপর হেড পণ্ডিত মহাশয়, তিনি আবার পাখোয়াজ বাজিয়েছিলেন এবং এই দিনে অনেক রাত পর্যন্ত গান বাজনা হয়েছিল এবং মা এগুলো শুনে খুবই খুশি হয়েছিলেন, কারণ সবই ছিল ঠাকুরের গান। এবং গ্রামের বহু লোক সেদিন জয়রামবাটির ওই মায়ের বাড়িতে এসেছিলেন, যে এত সুন্দর কলকাতা থেকে ছেলেরা এসেছে, গান গাইছে এবং পাখোয়াজ বাজানো হচ্ছে, তবলা বাজানো হচ্ছে, খুব সুন্দর একটা আসর বসেছিল এবং মা সেই আসর খুব আনন্দের সঙ্গে মা সেটা দেখেছিলেন। তো একবার একজন ভক্ত স্ত্রীলোক তিনি মাকে বলেছিলেন যে মায়ের তিনি সেবা করবেন এবং মা তখন বলেছিলেন, দেখো বাবা, আমি হচ্ছে 17 মা অ17 মা, আমি সতীরও মা অসতীরও মা, কিন্তু এখানে ঠাকুরের সেবা আছে, যে ঠাকুরকে কিন্তু একদম শুদ্ধাচারী না হলে ঠাকুরের সেবা কিন্তু মা করতে দিতে চাইতেন না। কারণ ঠাকুর নিজে মাকে বলেছিলেন যে যার হয়তো কোনো সমস্যা আছে, সে ঠাকুরের খাবার যদি নিয়ে যেতে চায়, ঠাকুর আর সেই খাবার গ্রহণ করবেন না। সেই জন্য মা তাকে বললেন যে আমি যেহেতু মা, সেজন্য সৎ অসৎ, সতী অসতী সকলের আমি মা, কিন্তু ঠাকুরের যেহেতু সেবা আছে সেজন্য সকলকে সেটা দিয়ে করানো যাবে না। অর্থাৎ ঠাকুরের সেবার ব্যাপারে মা কিন্তু ভীষণভাবে খুব কঠোর ছিলেন। সেখানে কিন্তু যে কোনো কাউকে দিয়ে, যাকে তাকে দিয়ে সেই কাজ কিন্তু তিনি করাতে চাইতেন না। আরেকটা মজার ঘটনা গৌরীশ্বরানন্দজি বলেছেন যে শরৎ মহারাজ তো খুব বিশাল তার চেহারা ছিল। তো শরৎ মহারাজ যখন জয়রামবাটিতে এসেছেন, তো তখন গৌরীশ্বরানন্দজি রামময়, সে তখন দূর থেকে তাকে দেখেছেন, কিন্তু তার এত বড় তার চেহারা, সেই দেখে একটু ভয় পেয়ে গেছে, তার কাছে যায়নি। তো তখন যখন মায়ের কাছে গিয়ে সে বসে আছে, মায়ের কাজ টুকটাক করে দিচ্ছে, পান সেজে দিচ্ছে, আলুটা একটু ধুয়ে দিচ্ছে, তো মা তখন আস্তে আস্তে তাকে জিজ্ঞেস করছে যে রামময়, শরৎ এসেছে, দেখেছো তুমি? শরতের সঙ্গে দেখা হয়েছে? তো তখন বলছে, হ্যাঁ মা, আমি দূর থেকে দেখেছি। বলছে, দূর থেকে দেখেছো সে কি গো, তুমি কাছে যাওনি, প্রণাম করনি শরৎকে? তো তখন বলছে, না মা, আমার খুব ভয় করছে। বলছে, কেন ভয় করছে কেন? শরৎ তো ভয়ের কোনো জিনিস নয়। তিনি বলছেন যে না মা, উনি খুব বড় চেহারা দেখে আমার খুব ভয় লেগে গেছে। তো তখন মা খুব আদর করে রামমাইকে বলছেন, বোকা ছেলে, শরৎকে আবার কেউ ভয় পায়? শরৎকে দেখবে, তার কাছে গিয়ে প্রণাম করবে, দেখবে সে তোমাকে কত ভালোবাসবে। এবং যাও, আমি তখন সেই রামমাই মহারাজ কি করলেন, যে মা যখন বারবার তাকে বলছেন যে শরৎকে গিয়ে দর্শন করে এসো, শরৎকে গিয়ে প্রণাম করে এসো, তখন সেই মায়ের বাড়ির ভিতর দিয়ে, ওই বাইরে দিয়ে না গিয়ে ভিতর দিয়ে গিয়ে শরৎ মহারাজের সঙ্গে দেখা করেছেন এবং প্রণাম করেছেন। তো এতটুকু ছেলে মায়ের কাছে এসেছে, শরৎ মহারাজ ভাবতেই পারেননি যে রামময় মায়ের এত প্রিয়। তো তখন শরৎ মহারাজ বলছেন, কি বাবা, তোমার নাম কি, তুমি কোথায় থাকো, কোন গ্রামে থাকো, জয়রামবাটিতে কেন এসেছো? তখন রামময় বলছে যে আমি তো এখানে প্রত্যেক শনিবারে আসি, আমি স্কুল থেকে প্রত্যেক শনিবার মায়ের কাছে চলে আসি, মায়ের সঙ্গে থাকি শনিবার রবিবার, আবার সোমবারে এখান থেকে আমি স্কুলে চলে যাই এবং মাও আমাকে খুব ভালোবাসেন। তো তারপর সেই সময় মা তাকে কোনো কারণে ডেকেছেন এবং কোনো খাবার দিয়েছেন, সেটা থেকে শরৎ মহারাজ বুঝেছেন যে রামময় হচ্ছে মায়ের খুব প্রিয় ছেলে। তো তখন বলছে, তুমি আমার একটা কাজ করে দিতে পারবে বাবা? তখন বলছে, হ্যাঁ বলুন, কি কাজ করব? বলে, তুমি মায়ের কাছে গিয়ে একবার দেখে আসবে যে মা কি
করছেন। মা যদি কোনো কাজ না করেন তাহলে মায়ের কাছে আমার কাছে এসে বলবে, মা যদি কোনো কাজ না করেন তাহলে ঠিক আমার কাছে এসে বলবে। তো তখন মানে রাম্মাই গেছে, গিয়ে দেখছে যে মায়ের কুটনো কটা হয়ে গেছে। মা ঘরের ভেতরে গিয়ে ওই খাটের ওপর পা ঝুলিয়ে বসে আছে। তখন এসে শরৎ মহারাজের কাছে বলেছে যে মহারাজ, মায়ের কাজ হয়ে গেছে। মা চুপ করে খাটের ওপর বসে আছেন পা ঝুলিয়ে। তখন শরৎ মহারাজ বলছেন, মানে এত ভক্তি করতেন এরা মাকে, যে তুমি একবার মায়ের কাছে যাও, গিয়ে বলো যে শরৎ মহারাজ তোমাকে প্রণাম করতে চাইছেন, প্রণাম করতে কি তিনি এখন আসতে পারেন? তো তখন মায়ের কাছে গিয়ে রাম্মাই সেই কথাটা বলেছে যে মহারাজ আপনাকে প্রণাম করতে চাইছেন, তো তিনি কি এখন প্রণাম করতে আসতে পারেন? তো তখন মা তো বলছেন হ্যাঁ হ্যাঁ, শরৎকে তুমি আসতে বলো। তো তখন ওই আবার গিয়ে সে বলেছে শরৎ মহারাজকে যে হ্যাঁ, মা বলেছেন আপনাকে প্রণাম করতে আসতে। তখন শরৎ মহারাজ, ওই রাম্মাই আগে আগে যাচ্ছে, শরৎ মহারাজ তার পিছনে পিছনে যাচ্ছেন। গিয়ে মায়ের কাছে প্রণাম করলেন, একদম মায়ের পায়ের উপরে মাথাটা রেখে মাকে প্রণাম করলেন এবং হাত জোর করে, যে মায়ের দিকে পিছন না করে একদম মায়ের দিক থেকে পুরো দরজা পর্যন্ত পিছন দিকে হেঁটে এলেন। এসে মাকে প্রণাম করে আবার মাথা নিচু করে হাত জোর করে মাকে প্রণাম করে তো তখন তারপরে আবার তার ঘরে গেলেন। এইটা দেখে রাম্মাই বলছেন যে মায়ের ঘরের দরজা দিয়ে শরৎ মহারাজ এত মোটা ছিলেন যে মায়ের ঘরের দরজা দিয়ে সোজা হয়ে ঢুকতে বা বেরোতে পারতেন না, কিন্তু তিনি ওই আর করে ঢুকে, মানে কোনো রকমে পার করে ঢুকে ঠিক ওইভাবে প্রণাম করলেন, গিয়ে আবার ওখান থেকে বেরিয়ে এলেন। এবং সেইখানে মাও তাকে দুই হাত দিয়ে আশীর্বাদ করলেন এবং পরে মাকে জিজ্ঞেস করলেন, মা আপনি ভালো আছেন? আর মাও প্রত্যুত্তরে বললেন, হ্যাঁ বাবা ভালো আছি, তুমি ভালো আছো? তখন তিনিও বললেন ভালো আছে। দুজনের মধ্যে আর কোনো কথা নেই। প্রতিদিন যখন শরৎ মহারাজ প্রণাম করতে যেতেন, যে কটা দিন ওখানে ছিলেন, তখন একটাই কথা, মা আপনি ভালো আছেন? আর মাও জিজ্ঞাসা করতেন, বাবা তুমি ভালো আছো? দুজনেই বলতেন হ্যাঁ, এবং সেখান থেকে আস্তে আস্তে ওই পিছনে হেঁটে হেঁটে বেরিয়ে আসতেন। তখন আর বেরিয়ে এসে মার তো তখন যে কোনো মানে ভক্ত হোক না কেন, সে পুরুষ হলেই এত গলা ঘুমটা, মানে এক গলা ঘুমটা দেয়া। শরৎ মহারাজ সেটা দেখে বলতেন, বাবা আমি যেন তার শ্বশুর, আমার সামনেও এতখানি ঘুমটা দিয়ে বসে আছে। এখনো আমরা দেখতে পাই যে মায়ের সম্পর্কে বিভিন্ন কথা মা বলেছেন, মা এইটা করতে বলেছেন, মা বিছানায় আজকেই সকালবেলা শুনলাম যে একজন বলছেন মা বাসি মানে কাপড়ে মা বিছানায় বসেই একটা কথা বলতে বলেছিলেন, সেটা হচ্ছে কি 10 বার ঠাকুরের নাম করতে বলেছিলেন। সেখানেই সেই রকম ধরনেরই কথাবার্তাতে মানে কেউ কেউ তখন বলতেন, মায়ের যে সমস্ত শিষ্যা তারা বলতেন যে মা ঘাড়ে সিঁদুর পরেন, মা গলায় সোনার হার পরেন। তো রাম্মাইকে কেউ কেউ জিজ্ঞাসা করেছিল যে মা কি পরেন? তো তখন রাম্মাই বলেছিল, মায়ের হাতে আমি দুগাছা বালা, সোনার বালা দেখেছি, আর গলায় একটা সরু তার দিয়ে রুদ্রাক্ষ বাঁধানো থাকতো, সেইটা মা পরতেন, আর ঘাড়ে সিঁদুর কোনোদিন আমি দেখিনি। এবং মায়ের গায়ে তেল মাখিয়ে দিতেন। কেশবানন্দ স্বামীজির যে ধর্মপত্নী, তিনি মাকে তেল মাখিয়ে দিতেন। তার কাছেও রাম্মাই জিজ্ঞেস করেছিল, হ্যাঁ গো মায়ের ঘাড়ে কখনো সিঁদুর দেখেছো? তখন তিনিও বলেছিলেন সমস্ত বাজে কথা, যে কিছু শিষ্যা তারা একটু বেশি জানে বলে তারা ওই রকমভাবে মায়ের সম্পর্কে এটা ওটা কথা বলে চারিদিকে মায়ের সম্পর্কে একটা আজগুবি কথা কিছু বলতো। তো তারপরে মঠের যে তখনকার প্রেসিডেন্ট মাধবানন্দজি, তিনি বলেছিলেন যে মায়ের শিষ্যা 2-4 জনের কথা একটু নুন দিয়ে গিলে খেতে হবে, কারণ কি তারা বেশ কিছু আজগুবি কথা বলে। এবং মায়ের মাথা থেকে ওই রামময়, সে তো পাকা চুল বেছে দিত, মায়ের গায়ে মানে পায়ে তেল মাখিয়ে দিত, অনেক রকমই মাকে সেবা করতো, কিন্তু কোনোদিন ওই যে যারা ভক্তরা বলতো মায়ের মাথার সিঁদুর পরেন না কিন্তু ঘাড়ে সিঁদুর পরেন, এই সমস্ত ভুলভাল কথা বলতো। তো সেইগুলোকে তিনি বলছেন যে মা এরকম ধরনের কোনো কাজই মা করতেন না।
শুধুমাত্র তার হাতে দুটো বালা থাকতো, সেটাও যখন মা খুলে ফেলতে গেছিলেন তখন গৌরীদাস এসে বলেছিলেন, তুমি হচ্ছে বৈকুণ্ঠের লক্ষ্মী, তুমি যদি হাত থেকে বালা খুলে ফেলো তাহলে সারা পৃথিবীর রসাতলে যাবে, তো সুতরাং তুমি ওই দুটো অবশ্যই পরে থাকবে। আর ওই নরুন পাড় শাড়ি মা নিজেই ওটাকে মানে করে নিয়েছিলেন যে সেটা পরতেন, যে তার বাইরে আর কোনো রকম ভূষণ মায়ের কাছে দেখতে পাওয়া যেত না। পুথিকার সদ্য অক্ষয় কুমার মাস্টার মহাশয় রামমাইকে একবার বলেছিলেন যে দেখো বাবা, মায়ের এত স্নেহ যে ঠাকুরের স্নেহের থেকেও মায়ের স্নেহ যেন বেশি। দিনের বেলা যদি ঠাকুরের নাম 200 বার স্মরণ করি তাহলে মায়ের নাম 1000 বার মনে পড়ে। ঠাকুর যেন একজন প্রচণ্ড মার্তণ্ড, আর মা যেন হচ্ছে কি সুস্নিগ্ধ চন্দ্রমা, তার মধ্যে এত স্নেহ এত ভালোবাসা যে সেই স্নেহ ভালোবাসার কোনো তুলনা হয় না। কিন্তু এই মাও কিন্তু প্রারব্ধ যেটা তার উপরে কোনো হাত দিতে চাইতেন না, কারণ মা প্রারব্ধ মানতেন যে আমরা যা কিছু আগের জন্মে পাপ তাপ করে এসেছি সেগুলো আমাদের এ জন্মে মিটিয়ে নিতে হবে, এটা মা বিশ্বাস করতেন। এবং অক্ষয় কুমার সেন একবার তার ওই একজন বন্ধু উমেশ ডাক্তারকে সঙ্গে নিয়ে ওই জয়রামবাটি গিয়েছিলেন। তো বিভিন্ন রকম কথার মধ্যে সহজ সরলভাবে মা নিজের আঙুলের ডগাটা দেখিয়ে বলেছিলেন শেষ বয়সে অক্ষয়ের এতটুকু ভোগ আছে। তো তখন ওইটা শুনে অক্ষয় কুমার সেনের একটুখানি মনের মধ্যে হয়েছিল ভোগ আবার কিরকম আছে, কি কষ্ট পেতে হবে, কি হবে কে জানে। তো তারপরে এটা নিয়ে তিনি খুব বারবার চিন্তা করেছিলেন। তারপর উমেশ ডাক্তার যখন আরেকবার মায়ের কাছে যাচ্ছেন তখন তিনি উমেশ ডাক্তারকে বলেছিলেন যে ভাই তুমি মায়ের কাছে গিয়ে বলবে যে যে মানে ভোগটুকু আছে সেই ভোগটুকু যেন মা দূর করে দেন, কারণ মায়ের স্নেহাশিসে মায়ের আশীর্বাদে সেই ভোগ যেন আমার দূর হয়ে যায়, আমাকে যেন ভুগতে না হয়। কিন্তু মাকে যখন উমেশ ডাক্তার গিয়ে সেই কথা বলেছিলেন তাতে কিন্তু মা বলেছিলেন দেখো শেষ বয়সে অক্ষয়ের একটু কষ্ট আছে, সেইটুকু কষ্ট কিন্তু ভোগ করতে হবে, কারণ ওটি হচ্ছে প্রারব্ধ, ওটার মধ্যে হাত দেওয়া যাবে না। এবং অক্ষয় কুমার সেন কিন্তু শেষ বয়সে যে বেশ অনেকটাই ভুগেছিলেন এবং মানে সারা দিন রাতের মধ্যে মানে তিনি কেবলমাত্র ঠাকুরের কথা মায়ের কথা ইত্যাদি বলতেন এবং এছাড়া অন্য অনেক অন্য কোনো কথা বলতেন না, এবং মানে কেবল বলতেন যে দেখো যে মা যে এত কৃপা করেছেন, এত ভালোবেসেছেন সকলকে, অনেক কৃপা করেছেন, এইগুলো সব এখন কিন্তু বুঝতে পারবে না, যখন বড় হয়ে যাবে তখন কিন্তু বুঝতে পারবে যে মায়ের কৃপা কতখানি আমাদের উপরে। অর্থাৎ এই যে অক্ষয় কুমার সেন তিনি যে মানে মা যে বলেছিলেন এতটুকু ভোগ আছে, সেই এতটুকু ভোগ তিনি ভুগেছিলেন কিন্তু একদম নির্বিকার হয়ে, কারণ তিনি বুঝেছিলেন যে এটা মাও কিন্তু প্রারব্ধটাকে ওপরে হাত দিতে চাননি, কারণ যা কিছু ভোগ এই জন্মে হয়ে যাক, সামনের জন্মে তাহলে হয়তো আর আসতেই হবে না, মুক্তির পথ প্রশস্ত হবে। সেই জন্য তিনি বলেছিলেন রামমাই মহারাজকে যে যা মাকে যা দেখছো এখন, মার যা কথা শুনছো এখন, সেই রকম জানবে যে আগামী দিনে যে তখন বুঝতে পারবে যে মা যে কি কথাগুলো বলেছিলেন, মা যে কিভাবে আচরণ করতেন, মা যে কত কি শিক্ষা দিয়েছেন, সেগুলো সমস্ত তখন বুঝতে পারবে। এই কথা রামমাই মহারাজ মানে গৌরীশ্বরানন্দ তিনি যখন বলছেন তখন হচ্ছে তার 88 বছর বয়স, লেখার ক্ষমতা নেই, সেটা টেপ রেকর্ডারের সাহায্যে স্মৃতি কথা, এটা স্বামী পূর্ণাত্মানন্দ এটা সংগ্রহ করেছিলেন এবং এই মানে পঞ্চম বার্ষিক রামকৃষ্ণ বিবেকানন্দ কেন্দ্রের
পঞ্চম বার্ষিক উৎসব স্মরণিকায় এটা প্রকাশ করা হয়েছিল এবং সমস্ত স্মৃতি কথাটি গ্রন্থনা এবং সম্পাদনা এটি সম্পূর্ণভাবে পূর্ণাত্মানন্দই করেছিলেন। তো আজকে আমরা গৌরীশ্বরানন্দর মাকে যেমন দেখেছি, অর্থাৎ মায়ের কাছে তিনি থেকে যেভাবে মাকে তিনি দেখেছেন, মায়ের কথা শুনেছেন, মাকে যেভাবে একদম ঘরোয়া ভাবে কাছ থেকে মাকে যা দেখেছেন, সেই সমস্ত কথাগুলো আজ আমরা অনুধ্যানে আলোচনা করলাম। মায়ের কাছে আমরা প্রার্থনা করব আমরাও যেন মায়ের মতন এরকম সরল সাদাসিধে থাকি, যেন আমাদের মধ্যে কোনো অহংকার না আসে, আমরা যেন মায়ের উপযুক্ত সন্তান হতে পারি। জয় মা, জয় মা, জয় মা। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।